বরগুনার পাথরঘাটায় সরকারি অনুমতি তোয়াক্কা না করে ২তলা ফাউন্ডেশনে ৫তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আব্দুর রহিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। চরদোয়ানী বাজারে যৌথ মালিকানাধীন সম্পত্তিতে এই ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের ফলে পার্শ্ববর্তী ভবনগুলোতে ফাটল দেখা দিয়েছে, যা বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা তৈরি করছে। স্থানীয়দের বাধা এবং সালিশি সিদ্ধান্ত অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রাখায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জয়নাল আবেদিন রাজুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানী বাজারে সরকারি বিধিমালা লঙ্ঘন করে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম ও কয়েকজন মালিক যৌথভাবে তাদের রেকর্ডীয় সম্পত্তিতে দ্বিতীয় তলা ভবন করার অনুমতি নেন। অন্যান্য মালিকরা নিয়ম মেনে দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণ কাজ সীমাবদ্ধ রাখলেও আব্দুর রহিম আইন অমান্য করে ২ তলার ফাউন্ডেশনেই ৫ তলা ভবন তোলার কাজ শুরু করেন। সরেজমিনে দেখা যায়, ভবনটি নির্মাণের ক্ষেত্রে শুধু উচ্চতার নিয়মই ভাঙা হয়নি, বরং পেছনে পানি উন্নয়ন বোর্ডের জমিও দখল করা হয়েছে। অতিরিক্ত ভাড়ের কারণে পার্শ্ববর্তী ভবনগুলোতে ফাটল দেখা দেওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। স্থানীয়রা আরও অভিযোগ করেন, নির্মাণ কাজে বাধা দিলে আব্দুর রহিম তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় সালিশি বৈঠকে ৩য় তলার পর আর কাজ না করার অঙ্গীকারনামা দিলেও তা ভঙ্গ করে তিনি ৪র্থ তলার ছাদ দিয়েছেন এবং ৫ম তলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্ত আব্দুর রহিম ৪ তলার অনুমতির দাবি করলেও ইউনিয়ন পরিষদের নথিতে কেবল ৩য় তলার অনুমতি পাওয়া গেছে। এই অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবন যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। আমি তো দেখলাম ঠিকই, এখানে দেখি নদীর ভিতরে যেখানে পিলার নাই, এতগুলো বিল্ডিং আছে, একটা পিলার নাই। তো পিলার না থাকলে যে যা দোতলা উঠছে এই পাশে, এটা ৫তলা কেমনে উঠবে? এটা তো যে কোনোভাবে ভাঙে পড়ার কোনো সম্ভাবনা। যখন লঞ্চ আসে, লঞ্চ তো এখন আসে না, আগে আসতো, এখন আসে মাছের ট্রলার। তো ওই মাছের ট্রলারগুলো যখন আসে, ওগুলো ঢেউ আছে, তারপর দিয়ে আপনার জোয়ার বাটার ঢেউ আছে। তো ওগুলো বাড়ির নাম দুলাল। এই যে ৫তলা যে বিল্ডিং করে, ৫তলার বিল্ডিংয়ের পাশের ভবনটা আমার ভাইয়ের দোতলা। কিন্তু এখানে আগুন লেগে পুড়ে যাওয়ার পরে তখন এখানে কিউনো, তারপরে অনেক লোক, মান্যগণ্য লোক যারা ছিল সবাই আসছিল। তারা সবাই সহযোগিতার মাধ্যমে বিল্ডিংটা উঠছে, যার যার নিজ নিজ টাকায়। ওঠার পরে এরা এক পিলারে উঠছে, মানে যৌথভাবে এক পিলারে ওঠার পরে এরা বলছে যে তোমরা দোতলা পর্যন্ত করতে পারবা। তা দোতলা পর্যন্তই করছে। করার পরে মাঝখান থেকে এই যে রহিম, যে আমাদের পাশের ভবন ৫তলা, উনি যে ৫তলা করছে, কিন্তু এটা নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ এখানে, কারণ এখানে আমার ভাই থাকে। কালকের আগুন লাগবে, তাও ওই টিউনো ছাড়াও দেখে গেছে আমার ওই মেয়ে কান্না করতে আছে ভয়তে। তা আমরা এই জায়গায় যে থাকি, আমারও তো একটা জীবনের একটা ঝুঁকি। আর ৪তলার আমি ৩তলা আমার কমপ্লিট, ৪তলায় কাজ করতে গেছি পরে আমার কাছে দায়ের প্রতিবাদ করছে যে একসাথেই সব করা বিল্ডিং, মানে দোতলা বিল্ডিং এর ফাউন্ডেশন দেওয়া, এই ফাউন্ডেশন যৌথ সবাই এক, এই ওই যে মাথা থেকে ওই পর্যন্ত একভাবে করা, এই মানে এক ফাউন্ডেশনই করা। এখন এ নিজে ব্যক্তিগত হিসেবে ৫তলা করতে আছে, এই তো অবজেকশন আছে দুলাল দায়। এরপর তো মামলা বিভিন্ন রকমের হ্যাঙ্গামা চলে, ঝগড়াঝাড়ি সিরিয়াসলি চলতে আছে। ২তলা বাজার কমিটির সিদ্ধান্ত হচ্ছে ২তলা বিল্ডিং করা। তো এখানে ২তলার সিদ্ধান্ত না মাইনা এবং কি সে একটা প্ল্যান তৈরি করছে, সে প্ল্যানের অনুমোদন ৩তলার, সে এরও বাহিরে যাইয়া সে ৪তলার ছাদ ঢালাই দিচ্ছে, এরপরে ৫তলা করবে। এখন আমাদের যে মেইন গ্রেড বিমগুলো আছে, এই গ্রেড বিমগুলো হচ্ছে ফাটল ধরে গেছে। যখন এই ফাটল তৈরি হয়েছে, তো আমরা তাদেরকে বাধা সৃষ্টি করার পর স্থানীয় যারা মান্যগণ্য ব্যক্তি ছিল তাদেরকে আমরা বলেছি, তারা সালিশির মাধ্যমে ৩তলা পর্যন্ত তাদেরকে ক্ষান্ত থাকতে বলছে। তো ৩তলার সালিশদারের কোনো কথা মানিনি, এমনকি আইনেও যত তাদেরকে বাধা দিয়েছে, কোনো বাধা অতিক্রম না করে আমাদেরকে কোনো নিশ্চিত নাই। এই কারণে, এই রহিমের কারণে এই ৪তলার কাজ কেন বিনা অনুমতিতে সে করে, এই আর বিচার আমি এই সরকারের কাছে চাই। এখন ৫তলা পর্যন্ত বিল্ডিং করতেছে, এই করা সে অনেক মানুষের কাছে নালিশ দিয়েছে। এবং চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।